সো গাইজ আমি সানটান করিয়ে আইছি দুপুরবেলা, কিন্তু আমি স্টিল না অত গামরাম, অত বেশি গরম। তোমরা রোদের তাপ দেখতে বুঝতে পারা যে না আজকে কত ডিগ্রি গরম। গরমে আমার শরীরও কিতা করে, সান করিয়া আইয়াও শরীরও কিতা করে, একদম ভাল লাগে না ব্লগিং টগিং করতে। কিতা আর দেখাইতাম তোমরা ব্লগিংয়ের মধ্যে, তো ডেইলি লাইফের রুটিনই দেখাইতে লাগে আমার। আর আমি কিছু নিউ কন্টেন্ট খুঁজিয়াই পাই না। সব এখন নিউ কন্টেন্ট মানা, কিন্তু আমার দুই দিন পরে প্রোগ্রাম আছে। প্রোগ্রামে গেলে প্রোগ্রামও কিতা কিতা ওই সব কিছু আমি তোমরা লগে শেয়ার করবো, তো ওইটার লেগে একটু ওয়েট করিয়া থাকো। আর প্রচণ্ড ধরনের গরম দেয়, তো স্টেটেও আমার লগে থাকো। গাইজ আজকে তোমরা লগে আর বেশি কিছু শেয়ার করা হয়েছে না, কারণ আমরা ঘরের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে হইলো গিয়া আমার মার যেটা তো বোন একজন আসলো, মানে রাস্তা টাইম, মানে হঠাৎ করিয়া, মানে মার থেকে বড়ো রাস্তা টাইম তাই না কেউ কথা বলতে পারতাম না, মানে একটু মানে প্রবলেমের লেগাতে তাই একটু অসুস্থ আসতে, আমরা তো জানতাম না যে অসুস্থ আসলাম বা কিছু। তো আজকে আমার পেটের মধ্যে খুব বেশি বেদনা করতে আসতো, তো আমি শুয়ে আসলাম, আমার শরীরটা ভালো লাগতে আসতো না। কালকে সারাটা রাত্রে কারেন্ট আসতো না, আমরা এখানে ইনভার্টারও চার্জ শেষ হয়ে গেছে, তো আমরা ঘুমাইতে পারছি না। তো ওইটার লেগে আমি ভাবতাম যে না ঘুমাই না, তো হঠাৎ করিয়া আমার বাংলাদেশের থেকে ফোন এসেছে যে মানে টাইম, মানে মাসির বনমাসি মারা গেছে গিয়া। তো সিচুয়েশনটা এমন হয়েছে যে আমি একটা হ্যান্ডেল করতে পারলাম না। মায়ের খুব বেশি কান্দে, মানে মার খুব বেশি আদরের আসবে একটাকে বলো, আর সব কিছু মার খুব আদরে আসতে মায়ের কান্দে। তারপরে যে বাবা তারা কাজও গেছে, আমি বাবা তারা কাজ থেকে ফোন করাইয়া আনি করাইছি যে তোমরা আও করো, মায়েরও কান্না কান্দি করে। তো এইরকম সিচুয়েশনের মধ্যে দেখো তোমরাও করবাই যে কোভিডের মধ্যে মানে প্রবলেম এরকম না, তাই ভিডিও করে। এর লেগে আমি আর কিছু শেয়ার করতে পারছি না তোমরা লগে, আর যেটা শেয়ার করা যায় এমনি ঘরের পরিস্থিতি আমরা বেশি বাড়ানো বহুতই খারাপ, কোনো কোর্স বুঝতে পারে। তো আর আমি দিনাকে তা করছি মানে আজকে যে ওইটা আমার 17 ব্লগ, ওইটা মানে আমার 18 ব্লগ হইতো। তো আমি বারে বুঝি যে ওইটাও তোমরা করলাম, আর দেখি তোমাদের যেটা শেয়ার করতে পারি, এরকম ইচ্ছা হয় না মানে ব্লগ করতে। তো দেখি কিতা ব্লগ। হ্যালো গাইস, কিতা মারতাম তোমরার লগে। এই গরমের মধ্যে আমি বুঝতে পারি না, আমি সিরা ফাটা জামা লাগাইয়াও গরম সহ্য করতে পারি না, কিন্তু যে সিরিয়ালগুলো আছে যে তারা অত গয়নাগাটি লাগাইয়া তারা ঘরের মধ্যে ঘুমাইও যায়, তারা খানিও খাইলায়, তারা কেমনে সহ্য করে, তারা কিতা গরম লাগে জানি। আর যারা অতির থেকে অতি গরিব তারাও কিন্তু চুলের মধ্যে মানে ফিক্সার স্প্রেও মারিয়া তারাও কিন্তু মানে ডিমান্ডেবল গরিব থাকে, মানে টিভির মধ্যে এটা দেখা যায়। তো আমি জানি না তারা কীরকম গরম সহ্য করতে পারে। তো এটা লিয়ে আজকের বিষয়, আমার মায়ে মানে মারতে দেন না, এটা লিয়ে আজকের বিষয় আমি ভাবি। আর মানে গাইস আমি মাত্রা আমার মায়ে আমার মারতে দেন না, এটা কিন্তু খুব কষ্ট করে আমি ব্লগ বানাইলাম। আর মানুষের হয়েছে কন্টেন্ট চেঞ্জ করতাম, আমি কিতা যে কন্টেন্ট চেঞ্জ করতাম, আমি ফানি ভিডিও বানানি শুরু করতাম, নি বাবরা না রোস্টিং শুরু করতাম, রোস্টিং। আমি প্রথম আমার নিজে রোস্ট করবো, তারপরে দিকে অন্যরা রোস্ট করা শুরু করবো। না এটা ফালতু, আমি মাছ ছাড়ি না, সত্যি কথা। যেটা গরম দিনের মধ্যে আমি দেখছি ফাটা সিরা কাপড় লাগাইয়াও আমি ঘরের মধ্যে থাকতে পারি না। এই যে একটা টুকরা চুন্নি আর ভিতরের মধ্যে লাগাইয়া টপ একটা লাগাইয়া আমি ঘরের মধ্যে থাকতে পারলাম না। আর তোমরা আমার একজনে আমার হয়েছে তোমার কিতা খালি দুইটাই টি শার্ট নি, তুমি দুইটাই টি শার্ট লাগাইয়া পাই। আমার ঘরের মধ্যে বেতালা বেজান কাপড় আছে, কিন্তু ওই যে চলকমলক কাপড় লাগাইয়া আমি ভিডিও করতে পারছি না। এর থেকে বালা যদি আমার ভিডিও পছন্দ হয় তো তোমরা দেখিও, আর যদি পছন্দ না হয় তো দেখিও, কারণ আমি ব্লগ বানাই তো কষ্ট করি, তার পিছন আমার বাইরে কষ্ট করি। পছন্দ না হইলেও দেখতে তো তোমরা লাগবে, বুঝছো নি বন্ধুগণ। আর কিছু মাথার নাই, স্টে টিউন না নি লগে থাকি। একটা কথা কইতে চাইলাম বন্ধুগণ, আমি দিন খালামাই হইছিলাম, মানে মা কালী হয়ে যাচ্ছি আমি। তে আপনারা আমাকে একটু বলে দেবেন যে মুখের মধ্যে কি ঠোকলে আমি একটু পরিষ্কার হব, কারণ আমার কনফারেন্স আছে 18 আর 19 তারিখ, ওইখানে আমার একটু সেজেগুজে যেতে হবে আর কি। তে মানে সেজেগুজে যেতে হবে, তে বুঝতেই তো পারছেন। তে সেজেগুজে যেতে হবে, তো আমি এখন কালিমাই হইয়া তো যেতে পারবো না।
তে একটু যদি আপনারা যদি জানেন যে গড়ের মধ্যে কিতা মিশিয়ে মিশিয়ে বানাইলে আর কি মানে হলদি গুঁড়া উড়া আছে না ওটা মিলে একটা বানাইতাম নি মানে মুখো লাগাইয়া মানে লাগাইলে পরিষ্কার হইনি না কিতা হরতাম কৌসাই না আমার মানে বহুত টেনশন তখন আমার বাইয়া হোক বুথ হপা লাগে এটা এটা তো ঠোকা দিত না এটা জানি আমি এটা মানে ফাজিল মাত এটা তো একটা কথা মানে খালা হয়েছিল ডার্ক সার্কেল সরি ডার্ক মানে আমার স্পেলিংটাও তো বন্ধুগণ আপনারা দরবাতে ডার্ক সার্কেলও পড়ে গেছে হয়েছে আমার চোখের মধ্যে এটা সামনে যাওয়াইতাম এটা একটু মানে কইবা আপনারা বুঝছেন নি আমি আপনারা অপেক্ষায় থাকবো কালকেই হয়ে দিবা কিন্তু নাইলে আমি লাগাইতে পারতাম না আমি যেতাম গিয়া 18 তারিখ সকালেও জান মজাই বন্ধুগণ সব শেয়ার করবো আপনার লগে আজকে আমার ভাইয়ের আমার উপরে খুব বেশি পিড়ি জমছে লেগে হে আমার পোলাও খাওয়াইয়া দেয় আর পোলাও আমার মায়ে বানাইছে মায়ে খাওয়ার যাবো খোয়ার লেগা মার নাম হ্যালো গাইস এখন আমি রাত্রেবেলা 9টা বাজে আমি এখন সানপুরিয়া আইসি দেখতে পারা শুনলো সব কিছু বিজা মানে অত বেশি গরম সানপুরিয়াও আর গরমে থাকা যান না যেই নাকি তাহলে অত গরম পড়ছে এবারে গরমে মনে হয় মানুষ শেষ হয়ে যাব মানে প্রচণ্ড ধরনের গরম দেয় প্রচণ্ড ধরনের এই সেম এরকম হয় আর আমরা এখানে কী তা হয় রাত্রেবেলা কারেন্ট কাটি দেয় এরপরে ইনভার্টার লো হয়ে যায় এরপরে আর রাত্রেবেলা ঘুম হয় না সেম কালকেও হয়েছে পরশু দিনও হয়েছে যেই না আজকে কীটা হইব আর ঘুম না হইতে হইতে অবস্থা খারাপ হয়ে গেছে আরও আর কখন সানপুরিয়া এসি সানপুরিয়া ইয়া মনে হয় আবার খালি খালি জলটা ডালতেই থাকতাম উপরে মানে জল যাতে বন্ধ না হয় এরকম লাগে ঠান্ডা ঠান্ডা জল দিয়া তো কীটা করতাম জলটা আর ডালতে রাখতে পারতাম না সো সানপুরিয়া আইসি দেখি আর তোমরা লোকে কীটা শেয়ার করতাম আর তো কিছু বিশেষ শেয়ারও করার নাই তো পরে দিকে তোমরা লোকে মানে গুড নাইটের যেটা ইয়ে আছে ওইটা ইয়ে করে শেয়ার করি আমি তোমরা ভিডিওটা এন্ড করবো সো স্টে টিউন The next day. মর্নিং এভরিওয়ান একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমরা সামনে আইলাম আমি অমিশা আচার্য তো আজকে দেখি তোমরা লোকে গীতা শেয়ার করতে পারি আজকে বহুত কিছু তোমরা লোকে শেয়ার করতে পারবো আমি কারণ আজকে কালকে আমার কনফারেন্সে যাওয়ার আছে তো প্যাকিং থেকে দড়িয়া সব কিছু আমি তোমরা লোকে আজকে শেয়ার করবো তারপরে এদিকে আমার শাড়ি আমি একদিন মনে আসেনি তোমরা গিয়া কইসাম তেলে এখানে শাড়ি দিয়ে আসলাম শাড়িটাও কোনো আনা হয়েছে না শাড়ি আনতে লাগবো সব কিছু জিনিসপত্র রেডি করতে লাগবো তো সব কিছু তোমরা লোকে আজকে শেয়ার করবো স্টেটেও না আমার লোকে দেখো ওখানে আমি চা খাইলেই কারণ সকালে তোমরা কেউ দিয়ে কিছু খাওয়া হয়েছে না এখন চা খাইবো চা খাইয়ে আস্তে আস্তে তারপর তোমরা লোকে সব কিছু শেয়ার করবো বাই আজকে আমরা করে শোল মাছ রাখা আসলো কিন্তু শোল মাছে আমারে আমি ভিডিও করা আসলাম আমারে আস্তা ভিজাইলি যে আমার ওখান আবার চান করতে লাগবো এই শোল মাছ খেয়ে খায় এরকম মাছ রে অসভ্য মাছ আমার তো দেখতেই ডর লাগে আমি তা মাছও খাইতাম না কইয়া রাখি দিলাম না আবার খাইমু যে সময় তোমরা লোকে লাঞ্চও শেয়ার করবো তখন কইবাও খাইছে না খাইতো না হই আবার খাইছে দুঃখ লাগে আমার মায়া খাটে আমার মার মুখ তো গাইজ আমার স্নান টান সব কিছু শেষ হয়ে গেছে আমি এখন টেইলারের দোকানে যাই ওই দিন যে শাড়িটা দিয়ে আসলাম ওটা আমার আনতে লাগে যদি ব্লাউজের ফিটিং না হয় আজকেই আমার সব কিছু ঠিক করাই দিয়ে রাখবো তো তোমার টেইলারের দোকানে যদি যাই তারপর তো তোমাদের সব কিছু শেয়ার করবো স্টেটিং তো গাইজ এই যে আমার কাপড় নেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে যাই বহুত বেশি গরম লাগে স্টেটিং দেখো আমি যে শাড়ির লোকে যেটা পরতাম যে জামার লোকে যেটা পরতাম আবার এই শাড়ির লোকে এটা পরতাম তারপরে এদিকে আবার আমার অতটা মেকআপের জিনিস তারপরে ফেস ওয়াশ তো লইছি না সব কিছু ওষুধ মিলে যা বহুত বড়ো একটা প্যাকিং হইতে চলে টমি এগুলো সব কিছু একলগে প্যাক করিয়া রাখি দেবো যাতে মানে পড়ার সময় সুবিধা হয় এখানের মধ্যে আছে ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি শাক আর এটা কিতা মাছ রৌ মাছ এটা রৌ মাছ দিয়া শস্য দিয়া সরসরি আর এটা হইল গিয়া শোল মাছের পাতলা ঝুল এটা আমি খাবো না এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল এটা আমি খাবো না সো গাইস আমরা ঘুরতে বেরিয়েছি দেখতে পারো পিছনে দিকে মা আছে দেখো আপনার দিকে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা হইল গিয়া লাভো এটা মধ্যে এই পুষ্করিটা খুব সুন্দর দেখতে দেখো আরো সাফারি বাগান আছে সব কিছু তোমরা
এটা প্রায় 100 বছর পুরানা মন্দির, মানে তার মধ্যে একটা আইলে আলাদাই শান্তি পাইবা। এটা আমরা কয়লাপুরের লাবক সাবানে অবস্থিত কালীমায়ের মন্দির। আমি আর ভিতরে ঢুকতে পারলাম না, যদি অন্যদিন আইতে। যখন মন্দিরটা দেখাইছি এটা অ্যাকচুয়ালি আমার বাবার মামা, একজন মানে আপন মামা আমার বাবার। এখানের যে মূর্তি মন্দির সব কিছু যেটা আছে এটা তাইনি বানাইছে। তার নাম হইল গিয়া ভোজেন্দ্র আচার্যী। তো তাই সব কিছু মন্দিরটা পুরো এন্টিয়ার মন্দির থেকে দরিয়া লিয়া মূর্তি থেকে দরিয়া লিয়া সব কিছু তাই বানাইছেন। তাই আমার বাবার আপন মামা। আর এখন আমি আমার দাদার লগে যে ইরাম দাদার হইল গিয়া দাদা কিতা তোমার কিতা দাদু, আমার দাদার হইল গিয়া দাদু। তো স্টেটুন আমারও দাদু আছে, আমারও দাদু। তো চলো তোমরা চাপাতি বাগান ওখান দেখাই চা বাগান। লক্ষ্মীপুর ডিএসএ ফিল্ড, এটা আমার স্কুল, মানে যেখান থেকে আমি পড়িয়া পাস হয়েছি। এটা হইল গিয়া নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল। আর আরও যেতে যেতে তোমরা আরেকটা স্কুল আছে আমার, এটাও দেখাইনি। আর এটা হইলো আমরা কমিউনিটি হল, যেখানে আমাদের সব কিছু প্রোগ্রাম সব কিছু হয়। হইল গিয়া ব্যাংক, দোকান যেটা থেকে আমার মায়ের মাল নেই, ওইটা হইল না ব্লগের মধ্যে। আর এখানে সামনে শহীদ বেদির মধ্যে শহীদ বেদি আছে, এখানে বাবাই কাজ করে, মানে বাবাই লেখে এখানে। এই যে আমার বাবা দেখতে পারছো। আর এটা হইল গিয়া আমার এলপি স্কুল, মানে যেখান থেকে আমি ছোটোর থেকে পড়ছি, ওই যে এলপি স্কুল। এটা হইল গিয়া আমরা কয়লাপুর লাবক রোডের বাজার, দেখতে পারলে কত সুন্দর সুন্দর না, ছোটোখাটো হইলেও জায়গাটা বহুত ভালো লাগে দেখতে। এটা জয়পুর রোড আছে। তো এদিক থেকে ওই সাইড থেকে তোমরা শিলচর আইবা, এই সাইডে আমরা লক্ষ্মীপুর রোড, আর এই সাইডে যে সাইডে যাইরা ওটাই হইল গিয়া জয়পুর রোড। গাইজ যে কাটারে প্রেমতলা হয়, তো প্রেমতলা এখানে একটা শীতলী মন্দির আছে সামনে। আমি তোমরা দেখাইবো শীতলী মন্দিরটা, খুব সুন্দর মন্দির, বাট আমি ভিতরে ঢুকতে পারতাম না একটা মন্দিরেরও। এই যে প্রেমতলা শীতলা মন্দির। আর এই যে হইল গিয়া এটা শ্মশান, যে এটা যেটা দেখতে পারা, এটা হইল গিয়া শ্মশানের বোর্ড আমার বাবাই বানায়। এখানে ভিতরে দিকে এই বোর্ডটা আমার বাবাই দেখা। আর এটা যে আগেরটা সামনেরটা হইল গিয়া জওহর নবোদয় বিদ্যালয়, মানে জেএনভি কয়লাপুর ব্লক, এডুকেশনাল ব্লক। আর এটা হইল গিয়া এডুকেশনাল ব্লক, এই যে ব্লক অফিস। আর এটা তো তালা মারা, এখন আমরা লেগে খুলতো না। সুন্দর হইলাম হোক তো দেখি না ভাই, যেটা হইল নবোদয়। আমার ভিতরে তো ঢুকতে দিত না ভিতরে, কারণ আমি এখানে স্টুডেন্টও না। তো চলো অতটুকুই থাকো। আমার কলেজের রাস্তা শুরু হয়, দেখতে পারা এখানে নদী। এটা হইল কি আমরা বিসর্জন ঘাট, আমার এখানে বিসর্জন সব কিছু এখানেই করা হয়। আর এই যে শুরু হয়েছে আমার কলেজ, যেখানের মধ্যে আমি ওখানে পড়লাম, নেহেরু কলেজ কয়লাপুর। তো তোমরা কলেজের ভিতর হয়ে দিন দেখাইছি, মানে অত ভালো মতো দেখাইতে পারছি না। তো
এখানের মধ্যেও যত লেখা উকা আছে সব আমার বাবাই লেখে। তো আজকে কলেজ তোমরা দেখি দাও বাইরে তাকিয়া একদিন দ্বিতীয় দিকে আপলোড আমি দেখাই হোস্টেল আছে পুরো ওইদিকে কলেজের রাস্তা। তো চলো গুড ইভিনিং এভরিওয়ান। তো গুড়িয়া উড়িয়া তো আইলাম বেড়ান কিছু হরিয়া তোমরা শেয়ার করবো বেড়ান জায়গা ঘুরা টুরাত গেছি আজকে তুমি ব্লগের মধ্যে আজকে বহুত কিছুই আছে শেয়ার করার। ওখানে আমি আজকে আবার আমি চাট আনছি ওখানে যাই না চাট আজকের চাট কীরকম আজকে তো হয়েছে একটুকু ঝাল না দেওয়ার লেগে তেইকানের মধ্যে দেখলেও চাট আছে আর আমার বাইয়ে বানাইছে চানা ভাজা। এই যে আমরা দুইজনের চাট আর এখানে বাইয়ে বানাইছে চানা ভাজা। তো আমরা এখন চাট খাইয়া এরপরে দিকে আমি রিভিউ দেবো তোমরা স্টে টিউন আমার লগে থাকো। সো গাইজ আর কিছু তো তোমরা লোকে শেয়ার করা নাই আমি এখন ঘুমাইছি কারণ কালকে সকাল সকাল যাওয়ার আছে শিলচার কনফারেন্স আমি যেটা করতাম লিও কনফারেন্স আর আমার যে 18th ভিডিওটা এটা আজকে আমি ছাড়তে পারছি না কারণ আমার ভাই একটু অসুস্থ হয়ে গেছে এডিট করতে পারছে না। তো এটা মেবি কালকে সকাল থেকে বা দুপুর থেকে মানে সাড়ে দিন তোমরা পাই যাবে। আর যেটা আমার 19th ভিডিও এটা রাত্রেবেলা মেবি ছাড়ে দিব। আর দেখি সেখানের মধ্যে গিয়া কিতা কতটুকু ব্লগ করতে পারি বা কিতা কতটুকু তোমরা লোকে শেয়ার করতে পারি সব কিছু তোমরা লোকে শেয়ার করবো। স্টে টিউন আমার লগে থাকিও। আবার বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা। গুড নাইট সুইট ড্রিমস।